সো গাইজ নিয়ে নিলাম কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স। সো হে হোয়াট ইজ আপ গুড পিপল, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগস। অ্যান্ড টুডে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমরা এখন ফুললি রেডি হয়ে গেছি। বাই দ্য ওয়ে, এই যে আজকে আমার ড্রেস আপ, এটা শার্ট, ভিতরে একটা টি শার্ট আর একটা ব্যাগি প্যান্ট। পাই যেই বড় এই প্যান্টটা আমি নিছিলাম, মানে ইচ্ছে করে নিছিলাম। আমি ব্যাগি প্যান্ট এর আগে কোনো সময় ট্রাই করি নাই, কজ এগুলো বড় লাগে, মানে আমার কাছে নিজের কাছে হাস্যকর লাগে, এই জন্য নেই। সো নিলাম, এখন পড়লাম, পড়ার পর আমার কাছে কেমন লাগতেছে আমার নিজেরই। আচ্ছা প্যারা নাই, এদেশের সাথে খাপ করে চলতে হইব। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাব অ্যাপল স্টোরে, দেখবো অ্যাপল স্টোরের কি অবস্থা এই সিঙ্গাপুরে। কারণ আমাদের সব কিছুই, যেই আমার যে আইফোনটা, বাট আমার আইফোনটা কিন্তু হলো থাইল্যান্ড ভেরিয়েন্ট, বাট আমার বাবারটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট। আর সিঙ্গাপুর ভেরিয়েন্ট কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি চলে। সো আমি দেখবো গিয়ে সিঙ্গাপুরে অ্যাপল স্টোর আছে, একটা না অনেকগুলোই আছে, বাট আমাদের সাইডে পরে হলো অর্চিড রোডের অ্যাপল স্টোর। সো লেটস গো গাইজ, ওইখানে যাওয়া যাক। এখনো কিছু খাই দেই নাই, এখন খাবো কিছু, খাওয়ার পর দেন আমরা যাবো। তো লেটস গো গাইজ, আমার সাথে চলেন অ্যাপল স্টোরে। আমরা কিন্তু এখন বাইর হয়ে গেছি। আমরা এখন আছি বর্তমানে আমাদের হোটেলের সামনে। এটা হলো আমাদের হোটেল, আর এটা হোটেলের সামনে। এখানে যেই বড় বড় ভাই বিল্ডিং, এগুলা যদি ঢাকায় হয় 50 বছর পর এগুলা হইতেইব, ঢাকায় যদি হয় আর কি। সো এখন একটা গ্র্যাব আনবো, আর গ্র্যাব করে আমরা চলে যাব অর্চিড রোড অ্যাপল স্টোরে। আগে কিছু খেতে হবে গাইজ, কারণ পেটে অনেক খিদা লাগছে। সো আগে কিছু খাওয়া দাওয়া করি, দেন যাবো। সো লেটস গো গাইজ। সো গাইজ, এখন অলরেডি আমরা চলে আসছি অ্যাপল স্টোরের সামনে। দ্যাট ইজ দ্য অ্যাপল লোগো গাইজ, এটাই হলো অ্যাপল স্টোর। সো লেটস গো গাইজ ইনটু দ্য অ্যাপল স্টোর। অ্যাপেলের লোগোটা কিন্তু আসলে সেই দেখতে, কিন্তু সেই সেরা লাগতেছে। অ্যাপেলের লোগোটা দেখো। তো গাইজ এখানে 16 আছে, গাইজ 16 গাইজ, দিস ইজ 16 and this is 16 Pro, 16 Pro and 16 Plus. এটা হলো 16 জাস্ট। দেখা যাক, আমি তো নেটওয়ার্কের জন্য গাইজ, আমি আসলে এখানে দেখছি অ্যাপেলের দাম আমার হিসাবে লাগতেছে যে টাকাটা কিন্তু সেম পরিমাণেরই আছে, বা একটু বেশি হতে পারে। কজ এখান থেকে নেওয়ার পর আপনারা কিন্তু এয়ারপোর্টে রিফান্ড পাবেন, যেটাকে আমরা বলি ট্যাক্স রিফান্ড, বা ট্যুরিস্টের জন্য যে রিফান্ডটা আছে ওই রিফান্ডটা। আমি কিন্তু চাইছিলাম গাইজ এখান থেকে কোনো কিছু নিতে, বাট আমি এখানে আসার পর আসলে আমি দামটা যাচাই করলাম। যাচাই করার পর আমার কাছে লাগতেছে যে এখানে দামটা একটু বেশি। আর আমি কিন্তু কোনো ফোন কিনতে আসি নাই বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু আসছিলাম একটা ম্যাকবুক দেখতে। কজ এখানে আমি একটা কম্পারিজন, একটা জিনিস মানে দেখতে আসছিলাম যে এখানে কত টাকা আসবে ম্যাকবুকের প্রাইস, আর মালয়েশিয়াতে কত টাকা আসবে। কজ আমি কয়েকদিন পরেই মালয়েশিয়া যাইতেছি। সো আমি আবার সিঙ্গাপুরে ব্যাক করব, দ্যাটস ওয়াই আমি আবার ভাবতেছি যে এখানে কত টাকা আসতে পারে, সেই জিনিসটা আমি একটু কম্পারিজন করতেছি। আর এখনও যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই, জলদি একটু ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলে। সো তাড়াতাড়ি বি রেডি গাইজ, আরও ভিডিও আসতেছে। আর এই যে আমি আর রিফ এখন হেঁটে যাইতেছি, কিছু একটা কিনতে হবে। কজ আমরা যেহেতু সিঙ্গাপুরে আসি, অবশ্যই এখান থেকে কিছু কিনতে হবে, চকলেট যা আছে। সো গাইজ, এখন একটা ক্যাপ নিলাম, দ্যাটস ওয়ান ইজ সিঙ্গাপুর ক্যাপ। এটা সিঙ্গাপুর ডলারে পড়ছে $4, আর বাংলাদেশি টাকায় 400 টাকার মতো পড়ছে। এখন এই ক্যাপে আমার কেমন লাগতেছে, কারণ আমি ভাই ক্যাপ অত বেশি পরি না। সো এরপর আজকে কিনলাম একটা, কেমন লাগতেছে একটু কমেন্টে জানান। আর একটু শপিং করতেছি। সো গাইজ, এখানে কিছু এমন গাড়ি দেখতে পারতেছি যেগুলা তো আমাদের দেশে দুয়ের কথা উঠাই নাই। ল্যাম্বরগিনি একটা দেখছি, ল্যাম্বরগিনি জাস্ট ওয়াও গাইজ, জাস্ট ওয়াও। এখন আরে এটা একটা সুইফট গাড়ি, অনেক ছোটোই দেখতে গাড়ি। দেখতে কিন্তু গাইজ আমরা উঠে গেলাম উবার বলতে আর কি গ্র্যাবে করে যাওয়ার সময় দেখতেছি এখানে সিঙ্গাপুরের একটা বিখ্যাত আর ফেমাস একটা স্ট্রিট, এটা পাতং স্ট্রিট নামে মেবি পরিচিত। আর এই স্ট্রিটটা রাত হলে এত সুন্দর চকচক করে, মানে লাইটে ভরপুর হয়ে যায় গাইজ। আর
আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ঠিক বাসায়, আর বাসায় যাওয়ার দিকে আর কি খাওয়া দাওয়া করে যাব, কারণ এখন বারোনোর সময় না, একটু সন্ধ্যা হোক দেন আমরা যাব একটু বাইরের সাইডে, মানে একটু আউটসাইডে আমরা যাবো আর কি দেখতে এখানে। গাইজ অলরেডি কিন্তু বৃষ্টি চলে আসছে, এই যে অলরেডি বৃষ্টি বৃষ্টি ভাবার আকাশের অবস্থা যদি আপনাদেরকে দেখে কিছুটা দেখতে এইরকম, মানে আকাশের অবস্থা খুবই খারাপ। এখন আমরা আসতে খাওয়া দাওয়া করতে এই হোটেলটায়, ইন্ডিয়ান একটা হোটেল, তো এখানে খাওয়া দাওয়া করি। লেটস গো গাইস। তো গাইজ এখানে আমাদের খাবার চলে আসছে, দুইটাই নিচ্ছে। এখানে মানুষগুলো ভাই এত খাবার খায় জাস্ট বলার মতো না। আর এখানে ভাত নিয়েছি, আর এটা হলো মাটন, আর এটা সবজি, আর এখানে পেঁয়াজি, আর এটা হলো চিকেন। খাবার দাবার করি। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, আমরা আসি আমাদের হোটেলের সাইডে। এদিক দিয়ে যাওয়ার পর আমাদের হোটেল ডান দিকে এই যে ছাপড়ি, এই ছাপড়ির জন্য আপনারা আমার ভিডিওতে লাইক করে দিন। এই ছাপড়িকে আমি এখানে রেখে যেতে যাচ্ছি। যারা যারা এখনও ফেসবুক পেজে এখনও লাইক করে নাই, ডোন্ট ফরগেট টু লাইক, মানে ফলো, সবাই ফলো করে দিয়েন আমার ফেসবুক পেজে। এখন আমরা যাব হোটেলে, আর হোটেল থেকে যাব চায়না টাউনে। আর কালকে হবে আরেকটা ভিডিও আসবে, নাইট লাইফ অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের যে নাইট লাইফটা ওইটা আপনাদেরকে দেখাবো। সো খুব সুন এই ভিডিওটাও আসতেছে, এই ভিডিও পোস্ট হওয়ার একদিন পরেই ওই ভিডিওটা চলে আসবে। সো বি রেডি গাইজ, আপনারা সবাই রেডি থাকবে ভিডিওটা দেখার জন্য। সো আমরা এখন হোটেলে যাই, লেটস গো গাইজ। এদিকে এটা হলো একটা ইন্ডিয়ান স্টুডেন্ট। আমরা সিঙ্গাপুরে আসার পর অনেক কিছু দেখলাম, অনেক কিছু বলতে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বারবার শপ, আর বারবার শপ একটা, আমরা সামনে গিয়ে দেখি আর কি কি আছে। আমরা এখন আছি মেরিনা বিচে, মানে মেরিনা বে। সো এটাই হলো মেরিনা বে, দেখতে কতটা অস্থির লাগতেছে ভাই, জাস্ট ওয়াও। আর আপনারা যে ওইটা দেখতে পারতেছেন এটা অ্যাপেলের শপ, অ্যাপেল শপ। এই যে দেখতে পারতেছেন পুরা ভিউ ভাই, জাস্ট ওয়াও। এখান থেকে ফুল ইয়ে দেখা যাইতেছে, প্লাস এখান থেকে যত বিল্ডিং আছে সব বিল্ডিংগুলো দেখা যাইতেছে, কত উঁচু উঁচু বিল্ডিং দেখেন সবাই। সো আমরা এখন এগিয়ে যাই সামনের দিক দিয়ে, সো দেখি কেমন লাগে। সো হেয়ার ইজ দ্য অ্যাপেল শপ গাইস, এটা হলো অ্যাপেল শপ, মেরিনা বিচের অ্যাপেল শপ। আপনারা যদি দেখেন তাহলে হেয়ার ইজ দ্য অ্যাপেল লোগো গাইস। অ্যান্ড এটা কিন্তু পুরাটা পানির উপরে গাইস, এই যে এখানে পানি, আর হেয়ার ইজ দ্য অ্যাপেল শপ গাইস। আর এই অ্যাপেলের স্টোরটা কিন্তু আসলে দেখতে একটা ডিমের মতো লাগতেছে। আর এই অ্যাপেল স্টোরের কাছেই দেখেন গাইস কি বড় একটা শপ আছে, আর এই যে লয়েস ভিউশনের যে শপটা, এই শপটা এখানে আছে, ভিতরেও আছে। আর এই যে হলো এখানকার বাহির সাইড, আর এটা হলো ভিতরের সাইড, মানে ভিতরের সাইডে যাই না, একটু পরেই যাব। এটার এই যে স্টোরটা দেখতে এত বড়, মানে যা বলার বাইরে গাইস, অত্যন্ত অনেক বড়। এটা স্টোরটা দেখে আসলে আমার কাছে ভালো লাগছে। আর এই যে আপনারা দেখতে পারতেছেন আসলে গাইস গুচ্ছির শোরুমটা, আর গুচ্ছির শোরুমটা যখন আমরা আসছি তখন বাজে ঠিক 3টা, মানে 3টার আশেপাশে বাজে। এই সময় আসার পর কিছু এখানে খোলা নাই, সব কিছু কিন্তু বন্ধ। বাট দেখেন লাইটিংটা এখনও পর্যন্ত কিন্তু টোটালি অফ হয় নাই, অলরেডি 3টা বেজে গেছে। তাহলে বুঝেন গাইস কি দেশা এটা, কোটি কোটি টাকার জিনিস ওরা কিন্তু রেখে ওরা 24টা ঘন্টায় এটা খোলা রাখতেছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন গাইস ওদের সিকিউরিটি পারপাসটা কেমন আছে, আসলে এই দেশের তুলনাই হয় না কোনো দেশের সাথে। সো গাইস আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমি আউটরো নিতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি গাইজ। আর খুব সুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, এখন একটার পর একটা ভিডিও আসতেই থাকবে। খুব সুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, আপনারা বি রেডি গাইজ। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য ভালোবাসা দিবেন, অ্যান্ড হ্যাভ ফান। পিস গাইজ।